এই গল্পের শুরুতেই দেখানো হয় প্রিন্সের বিয়ে হচ্ছে, কিন্তু তখনই হঠাৎ করে প্রিন্স বিয়ে থেকে গায়েব হয়ে যায়। মানে বিয়ে করবে না, এই জন্যই বিয়ে থেকে পালিয়ে গিয়েছে। এরপরে এই গল্পের ফিমেল লিডকে দেখানো হয়, তার নাম সু। সু তখন একটি মোটা প্রিন্সকে ধরে আর তাকে জিজ্ঞাসা করে ক্রাউন প্রিন্স কোথায়। আর এই মোটা বলতে থাকে, আমি তো জানি না প্রিন্স কোথায় গিয়েছে, আর এমনিতেও তুমি তো দেখতে অনেক বেশি সুন্দরী, আমার বডিগার্ড হয়ে যাও। কথাটি শোনার পর সু তখন রেগে গিয়ে মোটাকে একটি কিক মেরে দেয়। যেহেতু সে একজন প্রিন্সকে কিক মেরেছে, এখন সে মোটা হোক বা হ্যান্ডসাম এটা তো বড় কথা নয়। আর তখন সে মোটার গার্ডরা তখন সুকে ধরার জন্য তার পিছনে দৌড়াতে থাকে। সু তখন গার্ডদের হাত থেকে বাঁচার জন্য একটি আলমারির ভিতরে লুকিয়ে পড়েন। তখনই সেই আলমারির ভিতরে অদ্ভুত আলো জ্বলতে থাকে। এর একটু পরে সু যখন আবারও আলমারির ভিতর থেকে বের হয়, তখন সু চারপাশে সবকিছু দেখার পর অনেকটা বেশি কনফিউজড হয়ে যায়। সু প্রাচীন যুগ থেকে আধুনিক যুগে চলে এসেছে। তখন সু ওখানে একটি ছেলেকে দেখতে পায়, আর ছেলেটির গলায় তরোয়াল ধরে বলতে থাকে, প্রিন্স কোথায়, আর তুমি কে, এখানে কি করছো। আর এই ছেলেটি কিন্তু এই গল্পের মেন লিড, তার নাম মোজওয়ান। সু তখন মোজওয়ানের গলায় তাদের ক্রাউন প্রিন্সের রিং দেখতে পায়, আর এটা দেখার পর মোজওয়ানকে বলতে থাকে, তুমি আমাদের ক্রাউন প্রিন্সের রিং কোথায় পেলে, তাহলে বলো আমাদের ক্রাউন প্রিন্স কোথায়। মোজওয়ান তখন বলে, আমি এই শহরের গভর্নর, আর আমি তোমার প্রিন্সকে তোমার কথা জানিয়ে দেব। এটা বলে মোজওয়ান ওখান থেকে চলে যায়। তখন সু ভাবতে থাকে, আমাদের ক্রাউন প্রিন্স তার রিংটি তো কাউকেই দেয় না, এর মানে এই ছিল আমাদের ক্রাউন প্রিন্স। ক্রাউন প্রিন্স আমাকে বোকা বানিয়েছে আর আমার কাছ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু কোনো ব্যাপার নয়, আমি তাকে অবশ্যই খুঁজে বের করব। এরপরে সু একটি ঘোড়া নিয়ে মুজওয়ানের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে যায়, আর মুজওয়ানকে বলতে থাকে, ক্রাউন প্রিন্স আপনাকে আমার সঙ্গে ফিরে যেতে হবে। মুজওয়ান বলে, আমি এখন তোমার সঙ্গে ওখানে ফিরে যেতে চাই না। এই জন্য তখন সুকে বাধ্য হয়ে মুজওয়ানের সঙ্গে তার বাড়িতেই আসতে হয়, কারণ সে তার রাজার আদেশ পূরণ করার জন্যই তো এখানে এসেছে। তাই সে ক্রাউন প্রিন্সকে নিয়েই যাবে। আর বাড়িতে আসার পর সে তো তখন বকবক করে মুজওয়ানের মাথায় খেয়ে ফেলছিল। মুজওয়ানও তো তার এত বেশি বকবকানি শোনার পর বিরক্ত হয়ে যায়, আর তার বডিগার্ডকে বলে সে যেন সুকে চুপ করায়। বডিগার্ড যখন অনেক সাহস নিয়ে সুয়ের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন তো সে সুয়ের কাছে এত বড় একটি তরোয়াল দেখার পর অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে সুকে কিছুই করতে পারে না। এরপরে মুজওয়ান তখন কফি খেতে নিচ্ছিল, কিন্তু সু তখন মুজওয়ানকে বাধা দেয় আর বলে, দাঁড়ান, আগে আমাকে চেক করতে দিন এখানে বিষ আছে কিনা। আরে সে তো তখন কফিতে বিষ আছে কিনা এটা চেক করার চক্করে ভুল করে মুজওয়ানের ওপরে কফিটি ফেলে দেয়। সু তো তখন মুজওয়ানকে সরিও বলে, আজ আমি আপনাদের জন্য একটি অ্যাপ নিয়ে এসেছি যা আপনাকে 8,888 টাকা জেতার সুযোগ দিচ্ছে। অ্যাপটির নাম বিভি অ্যাপ। এখানে সকলকে 500 টাকা সাইন আপ বোনাস দিচ্ছে। আপনি আমার প্রোমো কোড স্টোরি24 ব্যবহার করেন, তাহলে আপনি 5টি ফ্রি স্পিন পাবেন, যার মানে জয়ের সুযোগ দ্বিগুণ। কোন রেসের কথা বলে যে এখানে আপনাকে ক্রাউন প্রিন্স যেতে বলেছে। সু বডিগার্ডের কথা বিশ্বাস করে নেয় আর বডিগার্ডের সঙ্গে চলে যায়। এটা মুজওয়ান দেখার পরে সে যেন হাফ ছেড়ে বাঁচে। মুজওয়ান তো এমনটি করেছে সুকে এখান থেকে ভাগিয়ে দেওয়ার জন্য, কিন্তু তার এই খুশি আর বেশিক্ষণ থাকতে পারে না, কারণ এটা সু ভালোভাবে বুঝতে পেরেছিল। আর সে তো আবারও ফিরে এসে মুজওয়ানকে অনেক বেশি মারধর করে মুজওয়ানকে নিয়ে আলমারির ভিতরে ঢুকে পড়ে। এবার তো এই আলমারির ভিতরে সেরকম কোনো ম্যাজিকই হয় না, যার জন্য তারা এখান থেকে যেতেও পারে না। আর মুজওয়ান তো বেঁচে যায়। মুজওয়ান তো রেগে সুয়ের কাছে আসে, কিন্তু সে দেখতে পায় সু তো অনেক বেশি কান্না করছে আর বলছিল, আমি আমার প্রিন্সের আদেশ রাখতে পারিনি, তিনি আমাকে বলেছিল ক্রাউন প্রিন্সকে ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু আমি তো তাকে ফিরিয়ে নিয়ে যেতে পারছি না। সু তো এই জন্য নিজেকেও আঘাত করতে যাচ্ছিল। মুজওয়ান তখন সুকে বাধা দেয়, আর এরপর এসে সুকে বলতে থাকে, দেখেছো তুমি আমার বডিগার্ড, কিন্তু উল্টো তোমার জন্যই আমি আমার হাতে ব্যথা পেয়েছি। এটা বলে মুজওয়ান তখন অনেক বেশি ব্যথা পাওয়ার নাটক করে। সু তখন সবকিছু ভুলে গিয়ে মুজওয়ানের হাতে তখন ব্যান্ডেজ করে দিচ্ছিল, আর মুজওয়ান তখন সুকে দেখতে থাকে আর বলতে থাকে, আমি এখান থেকে ফিরে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু ফিরে যেতে পারিনি। আমরা এখান থেকে একটি দিনই যেতে পারবো, আর সেই দিনটি হচ্ছে মিটিওর শাওয়ার, যেটা কিনা এখানে কয়েক বছর পর পর আসে। তাই আমাদেরকে ওই দিনটি পর্যন্ত অপেক্ষা করতে হবে। মুজওয়ানের এই কথাটি শোনার পর সু তখন রাজি হয়ে যায় সেই দিনটি আসার জন্য, আর সে ততদিন এখানেই থাকবে। এরপরে মুজওয়ান তখন সুকে নিয়ে যায় সুকে কিছু শপিং করিয়ে দেওয়ার জন্য, আর সেই একই শপে তো তখন মুজওয়ানের ফিয়ন্সে এসেছিল, যার নাম লি। আর লি তো এখানে মুজওয়ানকে অন্য একটি মেয়ের সঙ্গে দেখে অনেক বেশি রেগে যায়। লি তখন সুকে মারতে যায়, কিন্তু সে উল্টোয় সুয়ের হাতে অনেক বেশি কেলানি খায়। আর লিয়ের বডিগার্ড যখন দেখতে পায় মেয়ে
মেয়েটি লিকে মারছে, তাই সে সুকে মারতে যায়, কিন্তু সুও তার 12টা বাজিয়ে দেয়। এইসব কিছু দেখার পর লি তো ভয় পেয়ে যায় আর সুন্দর করে সুয়ের সঙ্গে ফ্রেন্ডশিপ করে নেয়। এমনকি লি তো তখন সুকে ড্রেস কিনতেও সাহায্য করে। এরপরে রাতের সিন দেখানো হয় যেখানে মুজওয়ান একটি পার্টিতে এসেছিল আর এখানে লিও ছিল। লি তখন মুজওয়ানকে জিজ্ঞাসা করতে থাকে এখানে কি সু আসেনি, সে কি এখানে আসবে না? তখন এখানে সু এন্ট্রি নেয়, কিন্তু তার গেট আপ ছিল পুরো অন্যরকম। আর সুয়ের গেট আপ দেখার পর সবাই তখন সুকে নিয়ে মজা করছিল। একজন গার্ড তখন সুয়ের এরকম গেট আপ দেখে তাকে এখান থেকে চলে যেতে বলে আর তার সঙ্গে অনেক বাজে ব্যবহার করছিল। তখনই ওখানে মিস্টার গু নামের একজন লোক আসে আর সে তখন গার্ডটিকে বোকা দিয়ে বলে তুমি কোনো গেস্টের সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না আর তাকে এরকম গেট আপ দেখে এখান থেকে তাড়িয়েও দিতে পারো না, উনি আমার গেস্ট। এই বলে গু তখন সুকে নিয়ে যাচ্ছিল। আর এখানে কিন্তু গু সুয়ের কাছে 300 বছর আগের পুরনো একটি ব্যাগ দেখতে পায়। গু তখন সুকে এই ব্যাগের বিষয়ে জিজ্ঞাসা করে, যদিও সু এখানে গুকে এই ব্যাগের বিষয়ে সেরকম কোনো কিছুই বলে না। মিস্টার গু আর সুকে এই বিষয়টি নিয়ে বেশি কিছু বলে না। এর পরের সিনে দেখতে পায় সু তো তার ড্রেসটি চেঞ্জ করেছে, এটা মিস্টার গুই সুকে দিয়েছিল। আর মিস্টার গু তো এখানে সুকে একটি মোবাইলও দেয়। এটা দেখার পর সু বলতে থাকে এটা আবার কি, আমি এটা দিয়ে কি করবো? মিস্টার গু তখন হেসে বলে তুমি এই যুগে থাকো আর তুমি এটা চেনো না, আমাকে বলছো এটা কি? সু তখন হেসে বলে আমি তো এই যুগে থাকি না, আমি 300 বছর আগের যুগ থেকে এখানে এসেছি, তাই আমি এই যুগের সেরকম কোনো কিছুই জানি না। মিস্টার গু তখন এখানে সুকে তার একটি ম্যাগাজিনের মডেল হিসেবে হায়ার করতে চায়। আর এটা শোনার পর সু তখন বলে ম্যাগাজিন, সেটা আবার কি? আমি তো এর আগে কখনো এরকম কোনো কিছুর নাম শুনিনি। মিস্টার গু বলে কাল তুমি আমার কাছে এসো, আমি তোমাকে বুঝিয়ে দেবো ম্যাগাজিন কি। সু ভাবতে থাকে মিস্টার গু তো তাকে অনেক বেশি হেল্প করেছে, তাই সে তখন খুশি হয়ে মিস্টার গুকে সেই ব্যাগটি দিতে যাচ্ছিল, কিন্তু তখনই ওখানে মুজওয়ান চলে আসে আর সুকে বলতে থাকে তুমি আমার অনুমতি না পেলে এটা কাউকেই দিতে পারবে না। সু তখন মুজওয়ানকে বলতে থাকে কিন্তু মিস্টার গু তো আমাকে অনেক বেশি সাহায্য করেছে, এই জন্য আমি খুশি হয়ে মিস্টার গুকে এটা দিচ্ছিলাম। মুজওয়ান বলে তুমি কি বললে আমি শুনতে পারিনি। তখন সু আবারও সেই কথাটি বলতে থাকে। মুজওয়ান আবারও শুনেও না শোনার ভান করে আর বলে কি বললে, আমি একদমই শুনতে পাইনি। সু তখন উঠে মুজওয়ানের পাশে গিয়ে যখনই মুজওয়ানকে এই কথাটি বলতে যাবে তখন মুজওয়ান তো সুয়ের মুখের ভিতরে খাবার ঢুকিয়ে দেয় আর মিস্টার গুয়ের সামনে এমন অভিনয় করতে থাকে যেন তারা দুজনে কাপেল আর এখানে ডেটই করতে এসেছে। এরপরে তারা দুজনে বাড়িতে এসে একসঙ্গে ড্রামা দেখতে বসে। আর এই ড্রামার ভিতরে যে মেন লিড ছিল সে অনেক বেশি জেলাসি ছিল, যেটা দেখার পর সু তখন মুজওয়ানকে বলতে থাকে এবার আমি বুঝতে পেরেছি তুমি আমাকে মিস্টার গুয়ের সঙ্গে দেখার পর অনেক বেশি জেলাস ফিল করছিলে। কিন্তু মুজওয়ান তো আর এটা স্বীকার করবে না, তাই সে সুকে বলতে থাকে তুমি কি বললে আমি তোমার জন্য জেলাসি ফিল করব, এটা কখনোই সম্ভব নয়, আমি একদমই জেলাস ফিল করিনি। এর পরের দিন সকালে মুজওয়ান তার কাজের জন্য যাচ্ছিল, তখনই সুয়ের কাছে মিস্টার গু ফোন করে। সু তখন ফোন রিসিভ করে কাল রাতের জন্য মিস্টার গুকে সরি বলে, কিন্তু মুজওয়ান মনে করেছিল সু হয়তো বা তাকে সরি বলছে, এই জন্য মুজওয়ান বলে ইটস ওকে, কোনো ব্যাপার নয়, আমি কোনো কিছু মনে করিনি। সু বলতে থাকে এই জন্য আমি আজকে তোমার সঙ্গে ঘুরতে বের হব। কথাটি শোনার পর মুজওয়ানের মনের ভিতরে তো লাড্ডু ফুটতে থাকে আর সে বলে ঠিক আছে, আর আমি তো অলরেডি তোমার জন্য আর আমার জন্য মুভির টিকিটও কেটে রেখেছি। এরপরে সু মিস্টার গুয়ের নাম ধরে মিস্টার গুকে বাই বলে আর মিস্টার গুয়ের নাম শোনার পর মুজওয়ানের সব স্বপ্ন তো মুজওয়ানকে বাই বলে চলে যায়। মুজওয়ান তখন সুর কাছে এসে সুকে বলতে থাকে তুমি ফোন কোথায় পেয়েছো? সু বলে এটা আমাকে কাল রাত্রে মিস্টার গু দিয়েছে। আর সু তো তখন মুজওয়ানকে বলতে থাকে ক্রাউন প্রিন্স আজকে আপনি আমাকে ছুটি দিন, কারণ আজকে আমার বাইরে কিছু কাজ আছে। এই বলে সু তো ওখান থেকে চলে যায়। মুজওয়ান তখন মিস্টার গুয়ের ওপরে অনেক বেশি রেগে যায়। এর পরের সিনে দেখানো হয় সু মিস্টার গুয়ের সঙ্গে সেই ফটোশুট করতে এসেছে। মুজওয়ান ও তাদের দুজনকে দেখার জন্য ওখানে থাকা একজন কর্মচারীর পোশাক পরে চলে আসে আর তাদের দুজনকে দেখছিল। তখনই ওখানে একজন লোক এসে মুজওয়ানের মাথায় মারে আর বলে এখানে বসে বসে কি করছিস, গিয়ে কাজ কর। মুজওয়ান তখন তার মুখ লুকিয়ে লুকিয়ে ওখানে কাজ করতে যায় যাতে করে সু তাকে চিনতে না পারে, কিন্তু এরপরও সু তো মুজওয়ানকে চিনতে পারে। আর মিস্টার গু তখন মুজওয়ানকে বলতে থাকে তুমি কি এইসবেরও কাজ করো? মুজওয়ান মিস্টার গুয়ের কথায় কোনো পাত্তা না দিয়ে সুকে বলে তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। সু বলে আমি মিস্টার গুকে কথা দিয়েছিলাম আজকে তার সঙ্গে কাজ করব, তাই আমি আজকে ওনাকে মানা করতে পারবো না। তারা দুজনে তো কাজ করার সময় অনেকটা বেশি ক্লোজে ছিল, যা দেখার পর মুজওয়ান বারবার তাদের দুজনকে ডিস্টার্ব করতে থাকে।
মিস্টার গু তো এতে বিরক্ত হয়ে যায়। সু তখন মুচওয়ানকে বলে, তুমি যতবার আমাদেরকে ডিস্টার্ব করবে আমাদেরই কাজ করতে অনেক বেশি দেরি হবে, তাই বলছি তুমি বাড়িতে চলে যাও, আমার কাজ শেষ হয়ে গেলে আমি বাড়িতে চলে যাব। মুচওয়ানের তো যেতে ইচ্ছা করছিল না, কিন্তু এরপরেও সে চলে যায়। আজকে সুয়ের বার্থডে ছিল, তাই মুচওয়ান বাড়িতে এসে অনেক সুন্দর করে ডেকোরেশন করে সুকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু অনেক রাত হয়ে যায়, সু বাড়িতেই আসে না। এই জন্য মুচওয়ানের সব প্ল্যানগুলো নষ্ট হয়ে যায় আর সে অনেকটা বেশি আপসেটও হয়ে যায়। পরের দিন সকালে লি মুচওয়ানের বাড়িতে আসে আর সে মুচওয়ানকে বলতে থাকে, আজকে তো মিটিও শাওয়ার হবে, তো তুমি কি আমার সঙ্গে দেখতে যাবে? মিটিও শাওয়ারের কথা শোনার পর মুচওয়ানের মনে পড়ে যায় সে সুকে মিথ্যে কথা বলেছে যে মিটিও শাওয়ারের দিন তাদের সেই ম্যাজিকটি কাজ করবে। সে তো এই পুরো মিথ্যে কথাটি বলেছিল সুকে সেদিন চুপ করে রাখার জন্য। আর তখনই ওখানে সু একটি শর্ট ড্রেস পরে চলে আসে। সুকে এরকম শর্ট ড্রেস পরে থাকতে দেখে মুচওয়ান তো অবাক হয়ে যায় আর তার দিকেই তাকিয়ে থাকে। তখনও কিন্তু লি তাদের সেই মিটিও শাওয়ারের কথা বলতে থাকে, চলো আমরা দুজনে একসঙ্গে মিটিও শাওয়ার দেখে আসি। সু যেন এই কথাটি শুনতে না পারে, এই জন্য মুচওয়ান তখন লি এর মুখটি চেপে ধরে তাকে ওখান থেকে নিয়ে যায়। তাদের দুজনকে এতটা বেশি ক্লোজে দেখে সুয়ের অনেক বেশি জেলাস হয়। এরপরে সু মুচওয়ানের জন্য কেক নিয়ে যাচ্ছিল, তখন সুয়ের সঙ্গে লি এর দেখা হয়। লি সুকে কোনো কিছু না বলে মুচওয়ানের জন্য নিয়ে যাওয়া কেকটি তখন সে নিজেই খেতে শুরু করে আর সুকে বলে, তুমি তো কেকে হানি দাওনি, তুমি কি জানো না মুচওয়ান হানি ছাড়া কেক খায় না, সে হানি অনেক বেশি লাইক করে। সু বলে, আমি এখন হানি কোথায় পাবো? উত্তরে লি বলে, বাহিরে একটি গাড়ি আছে, তুমি ওই গাড়ির ভিতরে গেলে অনেক হানি পেয়ে যাবে, ওখান থেকে নিয়ে আসো। সু তখন কথাটি শোনার পর চলে যায়। এর একটু পরে লি তখন মুচওয়ানের কাছে আসে আর বলে, চলো আমরা দুজনে একসঙ্গে ঘুরতে যাই। মুচওয়ান লিকে বলে, সু কোথায়? লি বলে, সু কোথায় তা আমি কিভাবে জানবো? আমি কি সবসময় সু এর ওপরে নজর রাখবো? মুচওয়ান একটু রাগ নিয়েই বলে, সত্যি করে বলো সু কোথায়, তুমি জানো? তখন লি বলেই দেয় সে বাইরে গাড়ি থেকে হানি আনতে গিয়েছে। মুচওয়ান তাড়াতাড়ি করে গাড়ির কাছে আসে আর গাড়ির ভিতরে ঢুকে পড়ে। তখন সেই গাড়ির ড্রাইভার আসে আর মনে করে গাড়ির ভিতরে কেউ নেই, তাই সে দরজাটি লক করে দেয়। গাড়ির ভিতরে অনেক বেশি ঠান্ডা থাকার কারণে মুচওয়ানের অনেক ঠান্ডা লাগছিল। তখন মুচওয়ানের তার ছোটবেলার একটি কথা মনে পড়ে। মুচওয়ান যখন ছোট ছিল তখন ঠিক এভাবে কেউ একজন তাকে একটি রুমের ভিতরে বন্দি করে রাখতো, আর একটু পরে ওখানে সু এসে দরজার লকটি ভেঙে মুচওয়ানকে বের করে। এত বেশি ঠান্ডার ভিতরে থাকার কারণে মুচওয়ান অসুস্থ হয়ে পড়ে। সু তখন মুচওয়ানের অনেক বেশি কেয়ার করছিল। এরপরে জিন নামের একটি ছেলেকে দেখানো হয়, সে কেন জানি বাচ্চাদের মতন করে কান্না করছিল। আসলে আজকে মুচওয়ানের তার সঙ্গে ডিল করার কথা ছিল, আর মুচওয়ান তার সঙ্গে ডিল করতে না আসার কারণেই সে এভাবে কান্না করছে। তখন তার ম্যানেজার তাকে ছোট বাচ্চাদের খেলনা দেখিয়ে চুপ করায়। সিনটা তো অনেক বেশি ফানি লেগেছে। এর একটু পরেই তো মুচওয়ান ওখানে চলে আসে জিনের সঙ্গে ডিল করার জন্য, কিন্তু মুচওয়ান আসার পর জানতে পারে জিন এখান থেকে চলে গিয়েছে। এই ডিলটি মুচওয়ানের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। সু বলে, আমি নিজে জিনের কাছে যাব আর ওনাকে মানিয়ে নেব তোমার সঙ্গে ডিল করার জন্য। মুচওয়ান বলে, জিন একবার যে জিনিসটি করতে চায় না সে আর ওটা হাজারবার বললেও করবে না, তাই আমার হাত থেকে মনে হয় এই ডিলটি চলেই গেল। কিন্তু সু তো আর এত সহজে হাল ছেড়ে দেবে না। পরের সিনেই দেখানো হয় সু জিনের গাড়ির ওপরেই বসে আছে। জিনের অ্যাসিস্ট্যান্ট যখন সুকে গাড়ির ওপরে দেখতে পায় তখন তো তিনি সুকে নিচে নামতে বলছিল। সু ওখানে বসে থেকে ম্যানেজারকে পুরো ফ্রিজ করে দেয়। এরপরে জিন তো গাড়ির ভিতর থেকে বের হয়ে এসে তার ম্যানেজারকে এভাবে থাকতে দেখে সে তখন সুকে বলতে থাকে, তুমি এটা কিভাবে করলে? আমাকে কি শেখাবে? আমিও এরকম করে মানুষকে ফ্রিজ বানিয়ে রাখবো। সু বলে, আমি তোমাকে অবশ্যই শেখাবো, কিন্তু এর জন্য তোমাকে মুচওয়ানের সঙ্গে সেই কন্ট্রাক্টে সাইন করতে হবে। এরপরে মুচওয়ানের কাছে সুয়ের ফোন আসে আর সু তখন মুচওয়ানকে একটি হোটেলে আসতে বলে। মুচওয়ান যখন সেই হোটেলের নাম দেখে সে তো তাড়াতাড়ি করে ওখান থেকে উঠে চলে যায়। মুচওয়ান হোটেলে আসার পর সুকে অনেক বেশি বকতে থাকে এভাবে অপরিচিত কোনো ছেলের সঙ্গে হোটেলে আসার জন্য। সু বলে, আমি তোমাকে হেল্প করেছি, জিনকে রাজি করিয়েছি তোমার সঙ্গে ওই ডিলে কন্ট্যাক্ট করার জন্য। রাতে তারা দুজনেই ড্রিঙ্ক করে বাড়িতে ফিরে আসে। সু মুচওয়ানকে বলে, আমাদের দুজনকে ফিরে যেতে হবে, আর এমনিতেও তোমার তো ওখানে বিয়ে ঠিক করা আছে, তোমাকে বিয়ে করতে হবে।
মুজওয়ান বলে আমি ওখানে ফিরে যাব না, আর যাকে চিনি না জানি না তাকে কেন বিয়ে করব। সু বলে তাহলে তুমি কাকে পছন্দ করো বলো, আমরা তাকেও আমাদের সঙ্গে করে ওখানে নিয়ে যাব। এই কথাটি শোনার পর মুজওয়ান তো তখন এক নজরে সুকেই দেখতে থাকে। এর মানে মুজওয়ান এখন সুকে লাইক করতে শুরু করেছে। এর পরের সিনে দেখানো হয় সু এবার প্রিন্স সেজেছিল আর মুজওয়ান সে এবার বডিগার্ড সেজেছে। আর তখন মুজওয়ান সুকে বলতে থাকে আমি যদি তোমার বডিগার্ড হতাম তাহলে তোমাকে কখনোই জোর করতাম না। এটা বলেই তো সে হঠাৎ করে সুকে কিস করে দেয়। সুয়ে তো অনেক বেশি নার্ভাস হয়ে গিয়ে মুজওয়ানকে ধাক্কা দিয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। এর পরের দিন সকালে সু যখন টিভিতে নিউজ দেখছিল তখন সু ওখানে মিটিওর শাওয়ারে নিউজ দেখতে পায়। মুজওয়ান এটি দেখার পর দৌড়ে এসে টিভিটি বন্ধ করে দেয় যাতে সু আর দেখতে না পারে। মুজওয়ান সুকে বলে এই নিউজটি মিথ্যে, এটা সত্যি না। সু বলে এটাই সত্যি আর আমাদের দুজনকে এখন ফিরে যেতে হবে। সু তো ভেবে নিয়েছে সে এখনই এখান থেকে যেতে পারবে, তাই তারা দুজনে একসঙ্গে শপিং করতে যায়। আর বাড়িতে আসার পর মুজওয়ান আবারও সুকে হাক করে নেয়। সু তখন মুজওয়ানকে বলে তুমি এইসব কিছু কি করছো, এইসব কিছু কিন্তু অন্যায়। তখন মুজওয়ান বলে আমরা এখন আধুনিক যুগে আছি আর এখানে এইসব কিছু করা অন্যায় না। এরপরে মুজওয়ান সুকে নিয়ে তারা দুজনে একসঙ্গে মিটিওর শাওয়ার দেখতে যায়। আর এখানে মুজওয়ান তো সুকে বলেও দেয় আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম, এই দিনে কোনো জাদুই হবে না, আমরা ফিরে যেতে পারবো না, এমন কোনো কিছুই হবে না, আমরা দুজনে সারা জীবনের জন্য এখানে আটকা পড়েছি। এটা শোনার পর হঠাৎ করে তো সু ওখান থেকে গায়েব হয়ে যায়। মুজওয়ান তখন সুকে খুঁজতে যাওয়ার সময় হঠাৎ করে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। আর এখানে এই গল্পের একটি টুইস্ট বের হয়। এখানে বলা হয় আমরা এতক্ষণ ধরে যে সুন্দর রোমান্টিক লাভ স্টোরিটি দেখছিলাম এটা ছিল পুরোটাই কমিক্সের স্টোরি। এতক্ষণ ধরে আমরা যা কিছু দেখলাম এই সব কিছু ছিল কমিক্সের প্রথম পার্ট, আর এই কমিক্সটি মুজওয়ান নিজেই লিখেছে। আর রিয়েল লাইফে সু কিন্তু মুজওয়ানের গার্লফ্রেন্ড, আর মুজওয়ান এখন কোমায় আছে। আর এই কমিক্সের দ্বিতীয় পার্ট কোথায় আছে তা কেউ জানতো না, শুধুমাত্র মুজওয়ান ছাড়া, কিন্তু সে তো এখন নিজেই কোমায় আছে। আর রিয়েল লাইফে জিন ছিল এই কমিক্সের এডিটর। জিন সুকে বলে তুমি যেখান থেকে পারো এই কমিক্সের দ্বিতীয় পার্টটি খুঁজে বের করো, আমি যদি এই কমিক্সের দ্বিতীয় পার্টটি খুঁজে না পাই তাহলে আমার কোম্পানি পুরো বরবাদ হয়ে যাবে, তাই তুমি প্লিজ মুজওয়ানের বাড়িতে গিয়ে দ্বিতীয় পার্টটি খুঁজে বের করো। তখন একটি ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে মুজওয়ান আর সু তারা দুজনে একসঙ্গে ছিল। সু মুজওয়ানকে বলে তুমি যে কমিক্সটি লিখছো সেখানে তুমি নিজেই প্রিন্স হবে আর আমাকে তোমার বডিগার্ড বানাবে যাতে করে আমি সব সময় তোমাকে প্রোটেক্ট করতে পারি। মুজওয়ান বলে ঠিক আছে আমি এমনটি করব। এরপরে তো মুজওয়ান তার খাবার ডেলিভারি দেওয়ার জন্য যাচ্ছিল, কিন্তু সে চলে যাওয়ার আগে সুকে বারবার আই লাভ ইউ বলে। আর যাওয়ার সময় মুজওয়ানের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর থেকে মুজওয়ান এখন পর্যন্ত কোমাতে আছে। সু মুজওয়ানের বাড়িতে এসেছিল আর তার বাড়িতে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর সু তো ফাইনালি এই কমিক্সের দ্বিতীয় পার্টটি পেয়ে যায়। আর আবারও কমিক্সের স্টোরি ওখান থেকেই শুরু হয় যেখানে দেখানো হয় মুজওয়ানের পরের দিন জ্ঞান ফিরেছে, কিন্তু সে জ্ঞান ফেরার পর আগের সবকিছু ভুলে গিয়েছে। এমনকি মুজওয়ান তো এখানে সুকেও চিনতে পারে না। সু তো এতে অবাক হয়ে যায় আর মুজওয়ানকে সবকিছু মনে করানোর চেষ্টা করে, কিন্তু এরপরও মুজওয়ানের কোনো কিছুই মনে পড়ে না, সুকে চিনতে পারে না। তখন একজন গার্ড এসে সুকে জোর করে বাড়ি থেকে বের করে দেয়। সু বাহিরে আসার পর মুজওয়ানের একটি পোস্টার দেখতে পায় আর ওখানে তো একটি অফার চলছিল। এখানে একটি গেমের আয়োজন করা হয়েছিল আর যে গেমে ফার্স্ট হতে পারবে তাকে একদিনের জন্য মুজওয়ানের সঙ্গে দেখা করার চান্স দেওয়া হবে। আর সু মুজওয়ানের সঙ্গে দেখা করার জন্য এই গেমে অংশগ্রহণ করে। গেমটি ছিল যে যত তাড়াতাড়ি খাবার ডেলিভারি করতে পারবে সেই এতে ফার্স্ট হবে। সবাই তখন খাবার ডেলিভারি দেওয়ার জন্য বের হয়ে যায়। তখন রাস্তায় একটি মহিলাকে দেখানো হয়, সে কিনা সবার কাছ থেকে সাহায্য চাচ্ছিল, কিন্তু সবাই এখানে ফার্স্ট হওয়ার জন্য কেউ মহিলাটিকে সাহায্যই করছিল না। সু যখন ওখান দিয়ে যাচ্ছিল তখন সে মহিলাটির এরকম অবস্থা দেখে একটু মায়া লাগে আর সে তখন মহিলাটিকে সাহায্য করে। তখন একটি মেয়ে সবার আগে চলে যায় আর ও তো ফার্স্ট হয়ে যায়, কিন্তু তারা যাকে খাবার ডেলিভারি দেওয়ার জন্য একসঙ্গে বের হয়েছিল সে তো ছিল এই মহিলা যাকে সু একটু আগে সাহায্য করেছে। আর নিয়ম ছিল যে যাকে খাবার ডেলিভারি করবে তার হাতেই খাবার যে ফার্স্টে দিতে পারবে সেই জিতে যাবে। আর সু তো এটাই আগে করতে পেরেছিল, মহিলাটিকে খাবার দিতে পেরেছে, এই জন্য সু এখানে ফার্স্ট হয়ে যায়। এরপরে সু যখন মুজওয়ানের সঙ্গে দেখা করার জন্য ওয়েট করছিল তখন ওখানে
মুজওয়ানের বডিগার্ড আসে আর সে তখন সুকে একটি কার্ড দেয়। এই কার্ডটি ছিল মুজওয়ান আর লি তাদের দুজনের এঙ্গেজমেন্টের। সু এটা দেখার পর অনেকটা বেশি আপসেট হয়ে যায়। অন্যদিকে মুজওয়ান যখন কিছু ছবি দেখছিল তখন সে তো ওখানে অনেকগুলো ছবির ভিতরে তার সঙ্গে সুকে দেখতে পায়। আর সুকে দেখার পর মুজওয়ানের সবকিছু মনে পড়ে যায়। মুজওয়ান তখন লিনের বডিগার্ডের হাত থেকে পালাচ্ছিল কারণ সে এখন সুয়ের কাছে যেতে চায়। আর দৌড়ানোর কারণে মুজওয়ান তো আবারও পড়ে যায়, কিন্তু এবার সে শুধুমাত্র পায়ে ব্যথা পায়। কপাল ভালো মাথায় লাগেনি, নয়তো সে তো আবারও সবকিছু ভুলেই যেত। এরপরে তো বডিগার্ডরা মুজওয়ানকে ধরে নেয়। মুজওয়ান লিকে বলে আমার সবকিছু মনে পড়ে গিয়েছে, তাই এখন আর আমি তোমার সঙ্গে এঙ্গেজমেন্ট করতে পারবো না। লি এতে রেগে চলে যায়। অন্যদিকে সুয়ের সঙ্গে দেখা করতে মিস্টার গু আসে আর সুয়ের কাছে কিন্তু এখনো সেই ব্যাগটি ছিল। মিস্টার গু সুকে বলে তোমার কাছে কি এই ব্যাগটি অনেক বেশি গুরুত্বপূর্ণ? সু বলে হ্যাঁ, এই ব্যাগটি আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাকে এই ব্যাগটি ক্রাউন প্রিন্স মুজওয়ান দিয়েছে। মুজওয়ানের কথা শুনে মিস্টার গু রেগে গিয়ে সেই ব্যাগটি দূরে ছুঁড়ে ফেলে দেয় আর সুকে হাত করে নেয় আর বলতে থাকে আমি তোমাকে অনেক বেশি লাইক করি। আমি তোমাকে অনেক আগেই বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি, আজকে বলে দিলাম কারণ আমি আজকে এখান থেকে চলে যাব আর তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। সু তখন মিস্টার গুকে একজন বন্ধু হিসেবে মেনে নেয় আর তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। তারা দুজনে যখন ওখান থেকে চলে যায় তার একটু পরে ওখানে মুজওয়ান আসে, কিন্তু আর সে তাদের দুজনের ভিতরে কাউকেই দেখতে পায় না। সু যখন মিস্টার গুয়ের সঙ্গে গাড়ি করে চলে যাচ্ছিল তখনই মুজওয়ান একটি ঘোড়া নিয়ে গাড়ির সামনে চলে আসে। মুজওয়ান সুকে হাত করে বলে আমার সবকিছু মনে পড়ে গিয়েছে আর আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এখানেই তো কমিক্সের হ্যাপি এন্ডিং হয়ে যায়। এখন সিনটি রিয়েল টাইমে চলে আসে যেখানে সু মুজওয়ানকে বলতে থাকে 1 বছর হয়ে গিয়েছে তুমি কোমায় আছো, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। এরপরে সু জিনকে নিয়ে একজনের সঙ্গে দেখা করতে যায় আর তাদেরকে বলছিল এই কমিক্সের পার্ট 2 রিলিজ করার জন্য, কিন্তু ওই লোকটি তো এখানে কমিক্সের কোনো কথাই বলছিল না, উল্টো সে তার ছেলের সঙ্গে সুকে বিয়ে দেওয়ার কথা বলছিল। সুয়ে তো অনেক বেশি রেগে যায়। তখনই সুয়ের কাছে হসপিটাল থেকে ফোন আসে আর তাকে জানানো হয় মুজওয়ানের জ্ঞান ফিরেছে। সু তাড়াতাড়ি করে মুজওয়ানের কাছে চলে আসে। মুজওয়ান সুকে বলতে থাকে এতক্ষণ তুমি কোথায় ছিলে? সু তো কোনো কিছু না বলে মুজওয়ানকে জড়িয়ে ধরে। 1 বছর পর মুজওয়ানের জ্ঞান ফিরেছে। অন্যদিকে জিন তো তার গাড়িটি বিক্রি করে দেয় আর সেই টাকা দিয়ে সে তখন এই কমিক্সের সেকেন্ড পার্টটি রিলিজ করে আর এই পার্টটি তো অনেকটা বেশি হিট হয়ে যায়। অন্যদিকে মুজওয়ান তখন সুকে সেই জায়গায় নিয়ে আসে যেখান থেকে এই কমিক্সের স্টোরিটি শুরু হয়েছিল। মুজওয়ান তখন ওখানে থাকা আলমারিটি ওপেন করে, ওখান থেকে আবারও সেই কাপড়ের ছোট্ট বক্সটি বের করে আর তার ভিতর থেকে রিন বের করে মুজওয়ান তখন সুকে তাকে বিয়ে করার জন্য প্রপোজ করে। সু তো এবার খুশি খুশি মুজওয়ানের এই প্রপোজালটি অ্যাকসেপ্ট করে নেয় আর মুজওয়ান তখন তাকে রিংটি পরিয়ে দেয়। আর রিয়েল টাইমেও তাদের এরকমই একটি হ্যাপি এন্ডিং এর সাথে আজকের ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ভিডিওতে একটি লাইক দিও। আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ড্রামার গল্প নিয়ে। ততদিন ভালো থেকো, আল্লাহ হাফেজ।